দেখ ফার্স্টের অঙ্ক আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে x plus 1 dx। অফলাইনে না, একজন এসছে শুধু। হ্যাঁ, দুজন এসছে। ওখানে বসে দিকে বস, সুবিধা হবে। মেন্স পরীক্ষা দিবি তো? হ্যাঁ। মেন্সের তো? কি মেন্সে? এখন কি রিভাইজ করবি না মেন্সের কোশ্চেন পেপার রেডি আছে? প্রেডিক্টর 5 দিয়ে দিলাম। মানে মেন্স লেভেলের ইন্টিগ্রেশন আমি করানি স্যার, পারবো না। আচ্ছা, ফর মেন্স লেভেলের নয়, আমি ভাবছিলাম যে পুরো একটা পেপার, আর তো সময় নেই। হ্যাঁ, প্রেডিক্টর 5 দিয়ে দিলাম। প্রেডিক্টর 5 কি? 5 নম্বর প্রেডিক্টর পেপার 1 2 3 পরে দেবো, মাঝখান থেকে স্টার্ট করব। একবার 5 থেকে নামাবো, 4 2 আবার 5 6 7 এমনি করে করবো। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিয়েছি, বাড়িতে পড়তে থাকিস। তো তোরা তো এমনি কামাই করছিস, নিজের ইচ্ছা মতো আসছিস, নিজের ইচ্ছা মতো যাচ্ছিস। আমি অনলাইনে করছি স্যার। হ্যাঁ, হেভি অনলাইনে তো হেভি ক্লাস হয়। করো। প্রেডিক্টর পেপারে মিনিমাম 14টা করতে হবে, 14টা। আস্তে আস্তে বাড়াতে হবে না, আস্তে আস্তে বাড়াতে হবে। 10 নম্বর প্রেডিক্টর পেপারে গিয়ে যদি 17-18টা হয়ে যায় ঠিক আছে। 1 ঘন্টা 15 মিনিট অনেক ব্যাপার হয়ে যাবে। আমার প্রেডিক্টর পেপারগুলোতে 15টা করে করতে পারলে বিশাল ব্যাপার। ঠিক আছে, টোটাল কত কোশ্চেন স্যার? টোটাল ধরে লাভ নেই। আচ্ছা, ফার্স্ট অঙ্ক আজকে তুই আগের দিন এলি না, অনলাইনে ছিলাম, বাড়ি চলে গেছিলিস। পানমিত বাবু, তোমার ঠান্ডা লাগছে, একটু এসো। শরীর ঠিক আছে? আগের দিন এলপিপিটা পড়িয়ে দিলাম। পানমিত শুনতে পাচ্ছ? হ্যালো। 25টা, 25-এর মধ্যে 15। আচ্ছা, হ্যাঁ, কি তাড়াতাড়ি করে ফেল। পানমিত, তুমি শুনতে পাচ্ছ? ক্লাস পড়ি আসলে একটু কনভারসেশন না হলে সমস্যা। রিদ্ধিমা বলছি যে প্যারাবোলা যেগুলো দিয়েছি করে নেবে তো? আর অ্যালেনের যে নোটগুলো পাঠিয়ে দিয়েছি ওগুলো দেখে নিস, এদের গ্রুপে আমি দেবো না, এরা তো পড়াশোনা করে না, তোকে আমি ইন্ডিভিজুয়ালি জন্য দিয়েছি। এরা চাইলেও না, কি বাজে বল একবার। হ্যাঁ স্যার, আমাদের দিন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আন্তিক বল কি করবো এটা? ওয়ান শট রিভিশন আজকে ইন্টিগ্রেশন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাকি যারা করছিস তাদের উদ্দেশ্যে বলছি। ও একটা কথা বললো ওর মতো করে, এটা সমান জেড ধরলে কি হবে দেখতো। তাই তো? ডি লিখেছেন স্যার? ডিজেড? হ্যাঁ, ডিজেড। না, এটা দি কেন? না, লিখে 2 মনে আছে। হ্যাঁ, তাহলে 1 প্লাস dx সমান কি হবে? এটা লিখতে পারি তো? তাহলে x প্লাস 1 dx এর জায়গায় কি লিখে দেবো? মাইনাস 1/2 dz বাই রুট ওভার z। আর বলবো না। সেই আলোটা রিফ্লেকশন হচ্ছে তো, বুঝতে অসুবিধা হচ্ছে। কত সমস্যা বাবারি। হয়েছে? আন্তিক করেছো বাবা?
হয়নি? এত সময় নিলে হবে না, তাড়াতাড়ি করতে হবে, আমরা রিভাইজ করছি না, ওয়ান শট ভিডিও বানাচ্ছি, এটা মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে। আজকে ইনডেফিনাইট যা আছে মোটামুটি করে দেবো, তাড়াতাড়ি কর, হয়ে গেছে? গ্রাফ দিয়ে বুঝতে পারলি না? সাইন এক্স বাই এক্স এর বক্স তোদের করায়নি? নর্মাল ভাব না, সাইন এক্স, তুই একটা ছোট্ট জিনিস ভাব, সাইন 30 ডিগ্রি ভাবছিস তো, সাইন 30 ডিগ্রি ভ্যালু আর 30 ডিগ্রিকে যদি তুই রেডিয়ানে কনভার্ট করিস, সাইন এক্স বাই এক্স এর ভ্যালুটা কি হয়? ওয়াই ইকুয়ালস টু এক্স গ্রাফের তলায় থাকে না উঁচুতে থাকে, তাহলেই তো হয়ে যাবে। আর ট্যান এক্স বাই এক্স করিয়েছিলাম, এটা বলে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো দিচ্ছি, কর। তুই নর্মালি ভাববি সাইন এক্স y equals to x, y equals to sin x আর y equals to tan x, স্যার ওটা রুট n। আচ্ছা, nth রুট, রুট n না, তুই না গ্রামাটিক্যালি সবসময় ঠিক বলিস। হয়ে গেছে, বাহ, কি করলি? বাহ, একদম সোজা থেকে উঠবো আজকে। আন্তিকের হয়েছে? আন্তিক, হ্যাঁ এ বাবা, হয়েছে এটা? তাড়াতাড়ি এরপর আন্তিক করলি, উত্তর দিচ্ছিস না? হ্যালো, এটা তো পারবি, এর বেশি আর করাবো না, ওয়ান শট ভিডিও হচ্ছে। তারপর এটা এই লাস্ট মোমেন্টের ক্লাসগুলো কেউ যদি না করে, এরকম তো একটা তো থাকবে, স্কুল পরীক্ষার মেন্সে WBJEE তে কি করবো বল? কোয়াড্রেটিক আর লিনিয়ার ফর্ম পাশাপাশি যদি থাকে কি করতে হবে? আমার আপদকে, এখানে আপদকে বুঝতে হবে, আপদ এইটা হচ্ছে ঝামেলার জায়গা, বুঝিয়ে দিলাম। এটাকে বিদের করতে হবে, মানে ভালো ভদ্রলোকের মতো আনতে হবে। দেখ তাহলে একটু তাড়াতাড়ি করতে হবে, এটা সমান জেড ধরলাম, ও যেটা বলছে ওইভাবেও হবে, আর আমরা যদি নর্মাল করি এটা তো হবে। তাহলে এক্স এর জায়গায় কি বসাবো আমরা? জেড মাইনাস 2 না? হ্যাঁ, তাই তো। আর এটা কত হবে? তাহলে অঙ্কটা মনে রাখবে, এটা লিনিয়ার ফ্যাক্টর আর একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর রয়েছে। রুটের ভেতরে যদি কোয়াড্রেটিক থাকে, এই রুটের ভেতরে যদি লিনিয়ার থাকে, পুরো জিনিসটাকে আমি জেড ধরে নিলাম। সুবিধা কি হবে দেখ, এবার যদি আমি এটা করে দিই, আর কোনো আমাদের তো আর কোনো সমস্যা হয় না, কারণ এখানে তো আছে জেড টু দি পাওয়ার হাফ। তাহলে তো আমার ইন্টিগ্রেশনে যখন খোলা ব্র্যাকেটের মধ্যে পাওয়ারগুলো যা ইচ্ছা তাই থাকতে পারে, কোনো সমস্যা হয়? জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 4 লেন্দি হবে কিন্তু হয়ে যাবে, হয়ে যাবে, নর্মাল জিনিস, লেন্দি হবে কিন্তু হয়ে যাবে, ভেরি গুড, ওয়েল। এটা বোর্ডসে স্যার, বোর্ডসে মেন্সে এরকম অঙ্ক দিয়ে দেবে, নিয়ে এলএক্স প্লাস সামথিং দিয়ে দেবে, তখন তোরা বলবি স্যার অঙ্কগুলো সোজা ছিল কিন্তু লেন্দি ছিল।
মেন্সের লেভেল তো না নেমে গেছে না? x প্লাস সামথিং থাকবে মানে মানে কিভাবে ওই আপনি বলছিলেন x প্লাস সামথিং এর নিচে দিয়ে দেবে? তা বলা যায় না মানে তার জন্যই তো তোকে সব জিনিসই করতে হবে, এটা তো রিভিশন ক্লাস, প্রথম থেকে তুলতে হবে তো। সামথিং প্লাস সামথিং দেওয়া থাকবে, ল্যামডা এক্স প্লাস 5 এরকম দিয়ে দিল, বা ল্যামডা এক্স, এই ল্যামডা গুলো বার করতে হবে। তাহলে এখানে কি হবে, 2z টু দি পাওয়ার 5/2, 2z টু দি পাওয়ার 3/2 প্লাস 4z টু দি পাওয়ার হাফ, 3z টু দি পাওয়ার হাফ dz। এরপর আর কোম্পানি দায়িত্ব নেবে না। প্রেডিক্টর পেপার যেগুলো দিচ্ছি 10টা করে ফেললে ওর বাইরে আসবে না, ওর বাইরে মানে ওই টাইপের বাইরে। আর যে যে পেপারগুলো এখন থেকে দিচ্ছি, ওরা বহু অঙ্ক করিয়েছি, ওরা বহু অঙ্ক করিয়েছি, করিয়ে দেবো, কতবার করিয়েছি অঙ্কগুলো, মিন ম্যাক্স দিয়ে এখানে করিয়েছি, পরে না আমি বহু প্রেডিক্টর পেপারে দিয়েছি। এরা যখন পড়াশোনাটা করতে আরম্ভ করে তখন একটু লেট করে ফেলে। এখন মিন ম্যাক্সের অঙ্ক এগুলো তো প্রচুর ইম্পর্টেন্ট অঙ্ক, ট্রেন্ডিং চলছে, বহু করিয়েছি ক্লাস। মিন মিন ম্যাক্সিমাম এক্স স্কোয়ার এক্স কিউব দিয়ে থাকে, হ্যাঁ বক্স ফাংশন দিয়ে থাকে। কর এটা কর। বহুত তাড়াতাড়ি করতে হবে, বহুত তাড়াতাড়ি তাড়াতাড়ি। এইখানে আমার কাজ হচ্ছে, কারণ আমাকে আজকে পুরো ইন্টিগ্রেশনটা করতে হবে, আমি টাইম কম দেবো, বলতে পারলে ভালো। উপরে সাইন টু দি পাওয়ার 4 আনবো, কেন কেন বলতো, কারণ আমার এই মালটাকে বাইরে বের করতে হবে, আর তলায় সাইন এক্স রাখলাম। তাহলে সাইন টু দি পাওয়ার 4 স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে গেলে সাইন স্কোয়ার হয়ে যাবে, উপরে উঠে যাবে কোসেক স্কোয়ার হয়ে যাবে। এই অঙ্ক এরা মনে রাখতে হবে, কিছু করার নেই ভাই। আর এখানে cos x cos a sin x sin a বাই sin x। তাহলে কত সুন্দর জিনিসটা হচ্ছে, কেন আমি এত সুন্দর করলাম। এর পরের স্টেপ তোদের করতে, মানে আমি আর করে দেবো না, cos x স্কোয়ার x dx। তলায় কি সুন্দর আসছে দেখ, cos a cos x বাই sin x কি হয়, cot x প্লাস sin a পড়ে রইল। দেখ এইটাকে z ধরলে অটোমেটিক উপরেতে চলে আসছে না dz। cot x এর ডেরিভেটিভ কত, মাইনাস, আর একটা মাইনাস দিয়ে চার্জ করে দিলেই তো অ্যাডজাস্ট হয়ে গেল, বোঝা গেল। পুরোটাকে z ধরে দিবি, cos a cot x প্লাস sin a ইকুয়ালস টু z, এটাকে z ধরে নে। তাহলে মাইনাস অফ cos a ইন্টু cosec স্কোয়ার x dx সমান dz। তাহলে উপরে একটা কি দরকার, cos a দরকার, তাহলে উপরে একটা cos a নিয়ে চলে এলাম, আর নিচেও একটা অ্যাডজাস্ট করে দিলাম cos a। তাহলে কেমন দাঁড়ালো ব্যাপারটা, -1/cos a ইন্টিগ্রেশন উপরেরটা dz আর নিচে রুট z, বোঝা গেল। এই যে পুরো জিনিসটাই তো চলে এলো না, এই যে গোল করা জিনিসটা এটাই তো এখানে চলে এসছে। এই অঙ্কটা অন্যভাবে করতে গেলে অনেক মাথা খারাপ হয়ে যাবে, মনে রাখতে হবে। কিভাবে চিনবো অঙ্কটা, এটা একটা বড় জিনিস। এখানে সাইন কিউব আছে, নর্মালি বার যদি করতে যাস একটু সমস্যা হবে। তখন কসের ফর্মটা আমরা জানি, cos a cos b cos of a minus b ফর্মুলা জানি। তো ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তলায় যদি একটা সাইন নিয়ে আসতে পারি,
cos বাই sin মানে cot আসবে, আর এখানে যদি সাইনটা গুণ করে দিই তাহলে sin টু দি পাওয়ার 4 বেরোবে sin স্কয়ার, উপরে উঠে গেল cos x স্কয়ার। এটা আমার ফোন, এটাতে উঠে যাবে। তারপর টিপিক্যাল ছোট লোকগুলো আমরা সব থাকি। ওরা কি মাইক নিয়ে কথা বলছে নাকি ওরা খালি বলে এত জোরে কথা বলছে? একো চাইনিজ সাইলেন্ট না। হ্যাঁ ট্রেনের আওয়াজটাও পাচ্ছি না। আমি ভাবছি মাইক তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাইনি সবাই করছে মেশিনের জন্য ওটা তো কোন সেই ভাগ্যবান ব্যক্তি। তাড়াতাড়ি। हेलो बच्चों, हाल चाल क्या है? এটা আন্তিক, হ্যাঁ মানে এটা জেদ ধর। বলছি ওই প্যারাবোলার অঙ্কগুলো কারোর হেল্প নিয়েছি তো বাবু? না না, সব নিজে নিজে? হ্যাঁ বাহ, ভালো হয়েছে। এটা করলে কি হবে? 1/x প্লাস, এটা করবো তো ফার্স্টে, তারপর এটা ডেরিভেটিভ, x এর ডেরিভেটিভ কত? 1, তারপর এটা কত হবে? 1/2 রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তারপর আবার এক্স স্কোয়ারে 2x, কেটে গেল dz বাই dz dx। তাহলে এখানে কি রইল? 1/রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার আর x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, x প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল dx সমান dz, আপদ বিজের হয়ে গেল। তাহলে dx বাই dx অফ এটা মানে তো dz, তাহলে আমার কি চলে এলো? dz, এই যে এইটা মানে dz চলে এলো, আর এইটা হয়ে গেল রুট ওভার z, তার মানে z টু দি পাওয়ার মাইনাস হাফ dz। কোম্পানি এরপর আর দায়িত্ব নেবে না। চোখের কাজ অন্য জায়গায় ভালো করিস তোরা, এখানে ভালো করতে হবে, বুঝেছিস? হয়েছে? হ্যাঁ স্যার। মেন্স 2025 আজকের দিনে দাঁড়িয়ে বলে দিলাম আসছে। f of 0 equals to 0, f dash 0 equals to 3, এইটা সোহম এক্সপার্ট আছিস। x plus y by 3 equals to fx plus f
f of y by 3 ইন্টিগ্রেশন fx dx বার করতে হবে। f of 0 সমান 0, fx equals to 3x আন্দাজে ঢিল মারলাম। আর তাহলে আচ্ছা অপশানগুলো দিচ্ছি তাহলে তো 3x সুবিধা by হবে, 2। অপশানগুলো সুবিধা হবে। হ্যাঁ এটাই হবে। এরম থাকা মানে আমি কেমন ধরতে বলেছিলাম বলতো, মানে অ্যাকচুয়ালি f of x plus y by 3 আছে তো, f of x plus y by যদি n থাকতো আর যদি এই জিনিসটা আসে, মানে তোদের একটা বলেছিলাম f of x plus y সমান যদি fx plus f of y হয়, ফাংশনটা আমরা কেমন ধরবো, লিনিয়ার ফাংশন ধরবো, মানে fx is equal to some x ধরলাম, হবে তো, হবে না? fx is equal to x ধরবো। এখানে f of 0 কত দেওয়া আছে বল, f of 0 কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তাহলে তুই কি বললি কি ধরবো আমরা, fx টাকে kx ধরতে হতো। তুই বল না তুই কি ধরবি। fx টাকে kx ধরলাম আগে, ধরে তারপর f of 0 equals to 0 আসছে, তারপরে f dash করলাম, তাহলে আসে f dash x equals to k, আর দেওয়া আছে f dash 0 equals to k equals to 3, তাহলে k equals to 3 হয়ে গেল, তার মানে fx equals to 3x, আর তারপরে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে এরকম ধরা মানেই হচ্ছে আমরা কি করতে পারি, fx is equal to, আর অত কিছু না দেখে তিনে বলেছিলাম x plus y by যদি n থাকে, তাহলে আমরা যদি f of x is equal to nx ধরি, সুবিধা হবে কি না, এই কন্ডিশনটা দেওয়া থাকতে হবে তখন হবে, বল। হ্যাঁ ওটা দেখে আমার এটা চোখে এসেছিল যে ডিস্ট্রিবিউটিভ ল লাগছে, ওইভাবে করেছিলাম। ডিস্ট্রিবিউটিভ ল থাকার জন্যই তো বলেছিলাম fx is equal to x বা kx ধরতে, fx is equal to x সবসময় এটাকে মেনে চল। এবার যেহেতু এই ইয়ে রয়েছে তাহলে fx is equal to আমরা কি ধরতে পারি, kx ধরতে পারি, পারি তো, fx is equal to kx ধরতে পারি। তাহলে fx is equal to kx ধরলে এই যে k এর যে ভ্যালুটা, k এর ভ্যালুটা কি করতে হবে, আমাকে বার করতে হবে। তাহলে এটা বার করার জন্য মনে কর এটা তো আমরা দেখতেই পাচ্ছি f of 0 সমান 0, তাই না? তাহলে f dash x যদি বার করতাম তাহলে কত আসতো, k। এবার k এর ভ্যালু x এর ভ্যালু যদি আমি 0 বসিয়ে দিই, x এর ভ্যালু 0 বসিয়ে দিলে f dash 0 কত হয়ে যাবে, 3। আবার এটা সমানই কত, k ধরতে পারি কনস্ট্যান্ট যেহেতু, তাহলে k এর ভ্যালু কত হয়ে গেল, 3x। বোঝা গেল? অঙ্কগুলো শর্টকাট মেথডেই করতে হবে, আমাদের এত ভাববার টাইম থাকবে না। তাহলে f dash 0 is equal to যেহেতু কত রয়েছে, 3 দেওয়া রয়েছে, তাহলে এইটা দেখেই আমরা ভাববো। তাহলে এইটা যদি আমরা হয় kx ধরে নিই, k এর জায়গায় 3x, তাহলে 3x dx, তাহলে কত হবে, 3x square by 2 plus c। বোঝা গেল? দীপ্তাংশু বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, আমি শুধু এক্স এর করছিলাম না, তাই লিনিয়ার মানে অরিজিন দিয়ে পাস করছে এরকম ধরবি, y equals to mx, এই এরকম যখনই থাকবে, এই জিনিসটা যখনই থাকবে, এই জিনিসটা আছে না এই ফর্মে, ঠিক আছে? এরকম আসবে কিন্তু একটা অঙ্ক, like x to the power 11 plus x to the power 6 minus x
লাখ ভালো থাকলে এরকম অঙ্ক আসতে পারে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। কার কার হলো? তোদের পরীক্ষা কবে স্কুলে? 27 থেকে না ওদের 25 তারিখ। 25। দীপ্তাংশু হলো? না স্যার, বড় হয়ে যাচ্ছে বুঝলেন। এটা খেয়াল কর না, এটার উপর তো রয়েছে পুরো জিনিসটা। নিচে x স্কয়ার দিলে মানে ওই টার্মটা আছে কিন্তু স্যার পারবো না, একটু দাঁড়ান, খেয়াল করেছি। দেখ, হ্যাঁ আমি দেখে নিয়েছি, ঠিকই হচ্ছে, দেখে নে। এই তুই কর, তুই কর, শুনবি না। আমি যদি মনে কর একটা কমন সেন্স আমি ইউজ করছি, মনে কর x⁵ থেকে আমি যদি 5 ইয়ে করি, কমন নিয়ে বের করি,
বা x টু দি পাওয়ার 5 যদি আমি অ্যাকচুয়ালি গুণ করি কি হবে? x টু দি পাওয়ার 5 গুণ করা মানে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে 3/5 ঢুকবে, এখানে কত আছে x টু দি পাওয়ার 5 জোর করে ঢোকাতে হবে, ঠিক আছে? x টু দি পাওয়ার 5 জোর করে ঢোকাচ্ছিস, তার মানে x টু দি পাওয়ার 5 জোর করে ঢোকাচ্ছিস মানে অ্যাকচুয়ালি আনছিস কি কার মধ্যে ঢুকবে? x টু দি পাওয়ার 5 নিচ মানে অ্যাকচুয়ালি যদি গুণ করা হয় তার মানে কত হচ্ছে, মানে কিউব গুণ করা হচ্ছে, তাই না? এর ভেতর থেকে যদি আমি x টু দি পাওয়ার 5 দিয়ে অ্যাডজাস্ট করি, মনে কর এরকম পাতি কথা হচ্ছে, এইটা দেখে আমি চিনবো অঙ্কটা আমার মাথায় খেলবে কি করে। এটা ফার্স্ট জিনিস, তো পাওয়ারটা দেখতে হবে। পাওয়ারটা মানে আমি উপরে যা আছে আমি উপরেরটা কিছু আমি কিচ্ছু করছি না, ডিস্টার্ব করছি না। তলায় যেহেতু এখানে x টু দি পাওয়ার 5 আছে, চোখ কান বুঝে উপরে আমি যা আছে এই জিনিসটা আমি লিখে দেবো। এই লাল দাগ দেওয়া, যারা দেখতে পাচ্ছিস না তাদের উদ্দেশ্যে বলছি, লাল দাগ দেওয়াটা আমি লিখে ফেললাম, লিখে ফেল। তো অ্যাকচুয়ালি লাল দাগ দেওয়াটা লিখে ফেললে আমার তো এটা বাবার সম্পত্তি নয় যে লিখে দিলাম নিয়ে বলে দিলাম 3/5 আছে, সেটা তো করা যাবে না। তাহলে আমি যেটা করেছি উপরে সেটাকে নিচে অ্যাডজাস্ট করতে হবে না? নিচে x টু দি পাওয়ার 25/3 গুণ করলে ওটা আসবে যে। হ্যাঁ, তো দেখ না এই ব্যাপারটা দেখ, x টু দি পাওয়ার 5, বুঝছেন? এই সেন্সটা মানে তুই হয়তো করে ফেলতে পারবি অঙ্কটা, কিন্তু পরীক্ষার সময় কম মানে মাথা খাটিয়ে এসে গেছে তো এসে যাওয়ার জন্য আসলে এইভাবে হতে পারে। হবে। তো এই অঙ্কটা একটুখানি দেখে নে বাবা, তুই তো করবি তোর মতো করে, একই প্রসেস একই, তুই যা ভাবছিস আমিও সেই একই ভাবছি, কিন্তু পরীক্ষা হলে আমার ভাবনাটাকে যত মিনিমাইজ টাইম নিয়ে করা যায়। চোখ কান বুঝে যেটা দেওয়া আছে, ল্যামডার পরে যেটা দেওয়া আছে সেটাকে তুই লিখে দিলি, তারপর ভাববি এটা তো আমার সম্পত্তি নয়, তার জন্য আমাকে x টু দি পাওয়ার 5 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এই যে অ্যাডজাস্ট করা মালটা, সেটা x টু দি পাওয়ার 5 যেটা 3/5 এর বেরোলে কত বেরোবে? x টু দি পাওয়ার 5 3/5 থেকে বেরোলে কত বেরোবে? x কিউব হয়ে বেরোবে। তাহলে ওই x কিউবটা মানে এই x টু দি পাওয়ার 5টাকে যদি আমরা উপরে নিয়ে চলে যাই, এবার তো আমি এটা বুঝতেই পারি, এবার আমি x টু দি পাওয়ার 5টাকে উপরে নিয়ে যাচ্ছি, এই x টু দি পাওয়ার 5 উপরে গেল, তাহলে কত হলো দেখ? x to the power 40 x টু দি পাওয়ার 14 প্লাস x টু দি পাওয়ার 9 মাইনাস x to the power 4 এটা dx এসে গেল, এলো তো? এবার ভাব, এই যে এই দিক থেকে ভাব, মানে ইচ্ছে করে তোর কেমন মানে মাথাটা ঘোরানোর চেষ্টা করবে। তুই 5 দিয়ে ভাববি, এখানে 4 আছে, এখানে 14 আছে, তখন তোর মাথায় কিছু একটা ইয়ে করছে, কিন্তু দেখ 15 এইটার ডেরিভেটিভ করলে এটা আসছে কিনা দেখ, 6 হ্যাঁ হবে না, আসছে না, দেখা যায়। ও আচ্ছা 30 দিয়ে, হ্যাঁ হ্যাঁ হবে। এইটাকে আমরা কি ধরলাম? z ধরলাম। z ধরলে কি হবে? 30x টু দি পাওয়ার 4 কত সুন্দর চলে আসছে দেখ, 30x টু দি পাওয়ার 4 মাইনাস 30x টু দি পাওয়ার 9 মাইনাস 30x টু দি পাওয়ার 14 dx dz। 30 কমন নিয়ে নে, x to the power 4 minus x to the power 9 minus x to the power 14 dx সমান dz এলো। তাহলে মাইনাস 30 কমন নিয়ে নে, তাহলে সুন্দর চলে আসবে dz by 30 z to the power 3/5 মাইনাস 30 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে চলে আসবে x to the power 14 x to the power 9 minus x to the power 4 dx equals to dz। তাহলে উপরে কি করব? মাইনাস 1/30 যেটা আন্তিক বললো সেটাই আমরা করে ফেললাম। কোম্পানি এটার পর আর দায়িত্ব নেবে না, কিন্তু এটা তোদের নিশ্চয়ই শেখা হলো, ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা খেয়াল করবি, আর এই উপরের ল্যামডা ওয়ালা জিনিস হ্যাঁ হ্যাঁ আছে স্যার ইউটিউব চ্যানেল। না এটা তো আপলোড হবে। হ্যাঁ
আপলোড হওয়ার তো কথা, ওই যে 36 মিনিট হচ্ছে। এবার এটা আবার মাঝে মাঝে সেভ ভিডিওগুলো কোথায় হারিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। সেদিনকে আমি সেভ ভিডিওটা নাম দিলাম, নাম দেওয়ার পর আর কোন পাথে আছে সেটা আর খুঁজে পেলাম না। আধ ঘন্টা 1 ঘন্টা নষ্ট হলো, কোনো জায়গায় খুঁজে পেলাম না। সার্চ করে না, খুব ভালো একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম। বেশ, এর পরের অঙ্কটা দেখ। ফ্লেভারটা একই, x to the power -8 plus two x to the power -9. x square plus x to the power -8 plus 2x to the power -9 to the power 1/10. চেষ্টা করো, চেষ্টা না করলে কি করে হবে? চেষ্টা তো করতেই হবে। ভাবছো আন্তিক? একটা হিন্ট শুধু দেব, একটা হিন্ট দেব। চেষ্টা করি না চেষ্টা করবি অবশ্যই। মানে আরে আমার তো ইউটিউবে এটা দেখবে লোকজন, না তুই যে চেষ্টা করছিস, হ্যাঁ তাদেরকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, আমি তো হেল্পিং হ্যান্ড এখানে। ব্যাপারটা হচ্ছে, মনে কর এক্স আছে আর কোনো একটা জিনিস মনে কর ব্র্যাকেটের ভেতরে এরকম 1/100 আছে, ঠিক আছে? তাহলে এই এক্সটা যদি এর ভেতরে ঢোকে, কেমন ভাবে ঢুকবে? x to the power 100 হয়ে ঢুকবে না? এই এক্সটা এই ব্র্যাকেটের মধ্যে ঢুকতে চাইছে, তো এই ব্র্যাকেটের পাওয়ার কত? 1/100। তাহলে এ যদি ওই আন্ডার 1/100 এর মধ্যে ঢুকতে যায় তাহলে কেমন ঢুকবে? x to the power 100 হয়ে ঢুকবে না? আমি বলিনি, অঙ্কটা বলিনি আমি। তোদের মাথায় যদি কিছু এই জিনিসটা ঢোকানোর পর যদি কিছু একটা ভেতরে জিনিসপত্র আর কি তৈরি হয় তাহলে আমার সার্থকতা। এই যে এই জিনিসটাও যা আর এই জিনিসটা তো একই লিখলাম না, x ইন্টু এটাও যা আর x to the power 100 xy to the power 100 একই নয়? এই জিনিসটাও যা আর এই জিনিসটাও সেম। অঙ্কটা পুরো এইটুকুর উপরই দাঁড়িয়ে আছে। বুঝে হ্যাঁ স্যার, কাছাকাছি হয়ে গেছে না? কাছাকাছি এসেছি। কাছাকাছি নিয়ে ছুঁয়ে ফেলতে পারবি, ট্যানজেন্ট হয়ে যাবে। ফুড়ে গেল ওষুধ স্যার? ওষুধ কেন হতে যাবে? খেতেই পারে না, ভাবতেই পারে ওষুধ, কি জানি।
বাদামের মধ্যে ওষুধ থাকবে দাও কার কার হলো 5 মিনিট হয়েছে কিছু এটা কথা বলে না দাদা স্যার এরকম আসছে সোমবার হলো না x স্কয়ার প্লাস x টাকে z ধরে তারপর dz বের করলাম তাহলে তুই আমি এমনি এমনি শেখালাম এটা কাজে লাগা x নিচে x টাকে বের করলে পরে x টু পাওয়ার 10 হচ্ছে 10 প্লাস 8 x স্কয়ার প্লাস 2x প্লাস 1 জায়গায় আসছে এই দেখ এইটা থেকে x কমন নিই এই x টাকে এখানে ঢোকাতে আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। x স্কয়ার প্লাস 2x হোল টু দি পাওয়ার 1 বাই 10 এবার এইটা কি এটা সাবস্টিটিউট করতে হবে আচ্ছা দেখ হয়ে গেছে এই তো আমার জয় এই যে ওকে হয়ে গেছে স্যার এটা হয়ে গেছে বাহ এই জিনিসটা এই যে ফ্রি র্যাডিক্যাল বাবারে কি কথা বলতে ফেললাম ফ্রি র্যাডিক্যাল চলে যাচ্ছে কার ভেতরে গেল এর ভেতরে যাওয়া মানে কোথায় আছে 1/10 তো 1/10 মানে কি হ্যাঁ x টু দি পাওয়ার 10 হয়ে ঢুকবে তাই না তাহলে এই যে x টা এর ভেতরে ঢোকা মানে x টু দি পাওয়ার 10 হয়ে ঢুকবে তাহলে x টু দি পাওয়ার 10 হয়ে ঢুকলে তার সঙ্গে এটা হবে প্লাস 2x to the power minus 9 plus 10 খেলাটা তো শেষ হয়ে গেল আর তো কিছু নেই কো 2x আর এখানে x স্কয়ার টু দি পাওয়ার 1/10 dx তাই না এবার তোমরা এটাকে z ধরে নাও x স্কয়ার প্লাস 2x সমান z তাহলে 2x plus 2 equals to dz dx 2 কমন নিয়ে নিলে x plus 1 dx equals to dz তাহলে এখান থেকে আমরা dx এর জায়গায় কি লিখতে পারবো 1/2 এখানে dz z to the power 1/10 কোম্পানি এর পড়ার দায়িত্ব নেবে না বুঝে গেছো ভালো অঙ্ক এই লাস্ট টাইমে এগুলো করাচ্ছি লোকজন সোজা হয়ে যাচ্ছে এগুলো সোজা হয়ে যাচ্ছে পেরে যাবি x to the power 9 4x square plus 4 এটা 2 হ্যাঁ না না স্যার 4x টু দি পাওয়ার 4 লিখেছি এটা বের করতে হবে এটা ইন্টিগ্রেট করতে হবে ফাইন্ড দ্য ইন্টিগ্র্যান্ট 4 আছে আচ্ছা কোথায় 4 আছে x স্কয়ার 4x স্কয়ার প্লাস
বাহ, দীপু দা তো ভালো করছে অঙ্ক। কার কার হলো? স্যার এক সেকেন্ড এক জিনিস সেম টু সেম। সোম ভাই, এটা হেডিং থাকবে, মানে থাম্বনেল থাকবে সোহম কুপোকাত। হ্যালো পর্ণশ্রী, হ্যাঁ স্যার। কটা বাজে গো? স্যার আমার মোবাইলটা আসলে খারাপ ছিল, এর জন্য আগের দিন আমি জয়েন করতে পারিনি, এলো আমি জয়েন করলাম। ও, তুমি আমার না ভিডিওগুলো একটু মেন্সের জন্য, ভিডিওগুলো যেগুলো পাবলিশড হচ্ছে আমি আর গ্রুপে দিচ্ছি না, তুমি আমার ফলো করে, চ্যানেলটাকে ফলো করে ভিডিওগুলো দেখে নিও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর আজকে আমরা ইন্টিগ্রেশন রিভাইজ করছি, অনেকখানি হয়ে গেল। তুমি তো ক্লাস করছো না, কি আর করা যাবে। আগের দিন এলপিপি পুরো সুন্দরভাবে করিয়ে দিলাম। প্রাণমিক যেটা লাস্টে মিস করলি, ট্রান্সপোর্টেশন প্রবলেম, ওটা কিন্তু এবারে তোদের সিবিএসই তে আসবে, সেই সময় তুই ছিলিস না। স্যার এটা উপরে x টু দি পাওয়ার 5 না 9 বোঝা যাচ্ছে। ওইটা 9 শোনা, 9। আচ্ছা, লোকজন কি বলবে 9? এই রে, ইন্টিগ্রেশনে সোহম কুপোকাত, এটা হচ্ছে থাম্বনেল। তবে না ভিউজ হবে। ওর মুখটাকে ইউজ করবেন, ওর মুখটাতে একটা ছবি তৈরি করতো। হ্যাঁ, অনেকে দেখবে। এই সোমবার হচ্ছে না কেন? স্যার এইভাবে পড়ছি এভাবে। আমি তো তোর পরীক্ষার সময় পাশে থাকবো, রিভিশন ক্লাস হচ্ছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছিস পরীক্ষার সময় আমার একটা ছবি নিয়ে যাবি। একবার তো দীপুদা পারলো, ঠিক আছে দেখা যাক। আগেরটার মতো ফিলিংসটা একই রকম, অঙ্কগুলো এক্স স্কোয়ার জোর করে কমন নিয়ে নিলে তার মধ্যে থেকে যদি আমি বের করি 6 আছে না, ওই 12 হয়ে যাবে। 12 এক্স স্কোয়ার বের করছি জোর করে, 12 হয়ে বাইরে বেরোবে বোকা ছেলে। 4 প্লাস 4 বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার 6। আর কিছু রইল অঙ্কটা? আর রইল না রে বোকা। এইবার দেখ 1 বাই এক্স কিউব। আহা রে, 4 প্লাস 4 বাই, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এবার এটাকে জেড ধরলেই তো এটা চলে আসছে। 4 প্লাস 4 বাই, তাহলে কত হবে? -4 বাই কত এক্স কিউব, তাই না? dx ইকুয়ালস টু dz। তাহলে এইটায় -4 করে দাও। স্যার হয়ে গেছে। হ্যাঁ, অন্য প্রসেস আপনার মতন না। ও বাবা, আমার মতো না হলে কি হবে? আসল জিনিসটা তো ধরে ফেলেছিস। না না, এই dx প্রসেস আমি পড়িনি। ঠিক আছে, মিলে গেছে তো, দেখে নে তাহলেই হবে, সেটা বড় কথা নয়। এই যে এটার জায়গায় আমি কি লিখতে পারবো? dz, আর এটা z টু দি পাওয়ার 6। ট্রিগোনোমেট্রি দিয়ে আমি করেছি। ও, ট্রিগোনোমেট্রি দিয়ে করেছিস, দেখি। দুবার সাবস্টিটিউট করেছি।
এটাও দেখে নে বাবা, করলে এটা তো ছোটোখাটো নিয়ম আমাদের, দেখে নে, ট্রিক্সটা বুঝতে হবে তো, এত সাবস্টিটিউশন করতে গিয়ে সমস্যায় পড়ে যাবি। অঙ্কে টাইমটা খুব ফ্যাক্টর হয়ে যায়, তোকে রোবটের মতো অঙ্ক করতে হবে। আমি তো মাঝে মাঝে ভাবি এইটা আমি ম্যাথস পড়াচ্ছি না বায়োলজি পড়াচ্ছি। ম্যাথস তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে চিন্তা করবে, একটা অঙ্ক করবে, তার পেছনে আধ ঘন্টা টাইম দেবে, তবে তার মানে ইয়েটা জেনারেট হবে, ক্রিয়েটিভিটিটা লাগবে। আর এখন তুমি ভাই এই ট্রিক্স ফলো করো, ওইটা মাথায় রাখো, গিয়ে বমি করো, তাহলেই হয়ে যাবে। চলো কেন? Actually, তোর profile picture আমাকে দিয়েছে। আমার প্রোফাইল পিকচারে ওকে Slowly তুই চিনিস না, ময়ূকের profile picture। হতেই পারে, আমি কি জানি। তুই ঘুম থেকে আমি চিনি, ও তো এক্সপ্লোরে করে। তুই মহিককে চিনিস? কেন? দেখেছিলাম তো একদিন এসেছিল তো। খালি উল্টো পাল্টা। কর ধানি লঙ্কা, কর অঙ্কটা দেখি দেখি দেখি, টাইম নিলাম, হাঁপিয়ে গেছি, টাইম দিলাম, রেস্ট নি। মহিক কেমন পড়ছে? হ্যাঁ, ভালোই করছে নিশ্চয়ই। অনেকদিন ওর সাথে কথাও হয়নি, সেই পুজোর আগে হয়েছিল। তোর সেকশন? হ্যাঁ, আমারই সেকশনে, তাও হয়নি, আমি তো স্কুলে যাচ্ছি না। স্কুল- আর প্র্যাকটিক্যাল যেদিন যাই সেদিন ও যায় না। আমার ফার্স্ট হাফ ও সেকেন্ড হাফ। এবারে কি করবে কে জানে, আমার স্টেটাসে দিতে পারবো তোদের নামগুলো? প্রতিবার তো হয়, এবারে যদি ব্রেক হয়ে যায় হয়ে গেল। কি করবি ভাই, আগেবার ছেলেগুলো কিন্তু নভেম্বর থেকে পরীক্ষা দিতে আরম্ভ করে দিয়েছে, এরা ভয় পায় কেউ পেত না, পরীক্ষা নিলেই ভয় পেয়ে যাচ্ছে সব। এবারে ব্যাচটা নিয়ে আমি খুব সমস্যায়, এরপরে ব্যাচটা আবার তুখোর ব্যাচ, 6 জন ছেলে আছে, যেমন আন্তিক আছে, ওইদিকে আরো 3-4 জন আছে, পরে ব্যাচটা ভালো, তারপরে ব্যাচ শূন্য। এখনো আসেনি তো 11-এ। হ্যাঁ সেটাই তো বলি, আরে বন্ধুবান তো 10-এ তৈরি হয়ে থাকে, এবারে 10-এর ব্যাচ সিবিএসসি, আইসিএসসি ভালো ব্যাচ নেই। আইসিএসসি স্টুডেন্ট গুলো একটু বেশি এগিয়ে থাকে না? ওদের মধ্যে ওটা আছে, একটু পড়া নিয়ে চাপে থাকে ওরা। সিবিএসসি 10 জন আছে, 2 জন চলে যাবে। বোর্ডসটা ম্যাটার করে না, বাড়িতেও তো একটু দেখা দরকার না, বাড়িতেও ওরা শুধু ওই কমফোর্ট জোনে থেকে করবে, একটু বাইরের অঙ্ক দিলে না আসতে হবে না। ভাবতে হবে তো। ওগো করো, ভাবছি স্যার। যাদবপুরটাও তো পেতে হবে নাকি, আশা নেই। তুই যখন প্রথম এসেছিলিস আমি ভেবেছিলাম তুই অনেক মানে খাটতে পারিস, কিন্তু মাঝখানে প্ল্যানিং এর অভাব হয়ে গেল। এখনো যা সময় আছে, আমি তোকে বললাম কি
ফার্স্ট অ্যাটেম্পটটা মোটামুটি এটা দিয়ে দে, মানে সেকেন্ড অ্যাটেম্পটটা কিন্তু ভালো করে দিতে হবে, বুঝলি? ফার্স্ট অ্যাটেম্পটটা দেওয়ার পর বা কোশ্চেন প্যাটার্নটা তোর যখন আবার হাতের সামনে আসবে, যখন দেখবি এই চেনা চেনা অঙ্কগুলো পড়ছে, তখন তো আরো এনার্জি লেভেল বাড়বে নাকি? আর আগে এত টেনশন করে ফেলছিস তুই, আমি পারবো না, আমি 11 করে ফেলতে পারবো না, এই সমস্ত ভাবছিস। আমি আমার মানে গোড়া থেকেই স্যার মানে প্রত্যেকটা সাবজেক্টেই আমার প্ল্যানিং এর অভাব হয়েছে, মানে ভুলভাল করেছি সবে। অভিজ্ঞানকেও তো আমি 11 থেকে ওদের সময় পেলে আরো ভালো করে ইয়ে করে দিতাম। আচ্ছা ম্যাথসের ক্ষেত্রে না, মানে 11 এর স্টার্টিং এ সব মানে আমি ফিজিক্সের ক্ষেত্রে একটা বই করলেই হয়ে যেত, আমি 4-5টা বই করতে গেছি, স্যার মেকানিক্স পড়িয়ে অন্য জায়গায় চলে গেছে, আমি মেকানিক্স নিয়েই পড়ে আছি। আর তাই জন্য বাকি যে সেকেন্ড পার্টটা আমার কভার করাই হয়নি, লাস্ট জানুয়ারি মাসের শেষে। সবসময় ফলো একটা কাউকে করা উচিত, পিছিয়ে পড়লে তো এই যে সাগনিকদের এই অবস্থা হলো, কারণ তো হচ্ছে এই একটাই, আমি যখন যেটা করাচ্ছি সেটাও করছে না, ফলো করছে আগেরটা বা তার আগেরটা, এরকম করলে কি করে হবে? আর ওই রেগুলার ওই বিভিন্ন টিউশন পড়তে যাই, আরো টিউশন নে না, বাড়িতে সেলফ স্টাডি না করলে কই হয় না। স্টাডি জন্য বলছি না স্যার, ফিজিতে ভর্তি হয়েছিলিস? আর আমি কোচিং এ ভর্তি হইনি, কিন্তু আমি পরীক্ষা দিতাম। তো প্রবলেমটা হচ্ছে স্যার, মানে প্রত্যেকটা টিউশন টিচারের একটা করে পরীক্ষা থাকছে, এবার সেই পরীক্ষাটার জন্য আজকে পড়ছি। এবার টিউশন টিচারের তো প্ল্যানিং থাকে না, এই যে আমি একটা প্ল্যান করলাম সোমবার করে, এই আপদ আমি কি করবো স্যার, প্র্যাকটিক্যাল আছে ওদিকে। সে বাড়িতে করেও তো আমাকে দেখাতে পারিস, কবে দিয়েছি এখন তো উত্তর পেপার সাবমিট হলো না। স্যার দেবো, আমি দেবো। এই তো দেবো, তুই ভাবছিস ওটাই আমার লাস্ট পেপার নাকি? তুই দিলে তারপরেও তো তারপরে দেখ, আন্তিক 11-এ পড়ছে, ও 12 করছে, ওকে প্যারাবোলা যেদিন দিয়েছি আমি বললাম পরের দিনই আমায় দিতে হবে, ও কিন্তু পরের দিন সাবমিট করে দিল। ও তো কোথায় রয়েছে, ওর ওখানে এত প্রেশার, তাহলে ও কি করে দিচ্ছে? ও তো 12 করছে, 12-এর সঙ্গে সঙ্গে 11 করছে, তাহলে ওর প্রেশারটা তুই ভাব, ও কি করে করছে, রাত্রি 2:30-3টের সময় উঠে আমাকে করে পাঠিয়ে দিল। সেই লেভেলের দিয়েটা আনতে হবে তো, পড়ে দেবো। তুই ভাবছিস আমি কি এরপর দেবো না? আমি তো প্রেডিক্টর পেপার দিয়ে দিলাম ভাই, দুঃখের সঙ্গে দিলাম, কোনো পেপার কিছু কেউ বললেও না, বাবা নিজে করতে হবে তো, এমনি এমনি নাম্বারগুলো হবে, বল খাটতে হবে। আর তুই যদি ভাবিস না আমি কমফর্ট জোনে থেকে পড়বো, আমি বলবো না যে এইভাবে পড়াশোনা করলে তোর ভবিষ্যৎ খারাপ, সেটা বলবো না, কারণ এইটা একটা আলাদা মেন্সটা হচ্ছে পুরোপুরি একটা আলাদা, এর প্রসেস হচ্ছে অন্যরকম, তাই না? এটা নিয়ে ভেবে লাভ নেই। এটার পর থাক কর না, আমি বললাম আপনি সব না না ওইটা পড়ে যেত আর একটু ওই জন্য। হবে না এটা স্যার, কেন হবে না? মনে হচ্ছে না হবে। আচ্ছা এরম টাইপের অঙ্ক থাকলে, হ্যাঁ কোসেক এক্স প্লাস 1 আছে তো, সঙ্গে সঙ্গে আমরা কি করব, কোসেক এক্স মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। সেক এক্স প্লাস 1 যদি থাকতো সেক এক্স মাইনাস 1 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। এই একটা হিন্টস দিলাম, এবার কর। উপরে কি চলে আসবে, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, তলায় কি আছে, রুট ওভার কোসেক এক্স মাইনাস 1 ডিএক্স। কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 তার মধ্যে আবার রুটের ভেতর থাকছে, তাই না? তাহলে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 করলে কত, কট স্কোয়ার এক্স, তার মানে উপরে চলে এলো শুধু কট এক্স, তাই না? এবার ভাব, অনেকটা স্টেপ মানে আসল জায়গাটা করে দিলাম, এবার নিজে নিজে ভাব। ডেরিভেটিভ গুলো সবসময় মাথায় থাকতে হবে। sec x এর ডেরিভেটিভ কি, sec x tan x, cosec x এর ডেরিভেটিভ কি, মাইনাস cosec x cot x। তাহলে উপর নিচে আবার যদি আমরা একটা cosec দিয়ে গুণ করে দিই কি হবে, cosec x cot x আসবে তো, কর উপর নিচে cosec x দিয়ে গুণ করে দে, তারপরে কি নিচের রুটের মধ্যে এটাকে z নেব, দেখ আরামসে চলে আসবে, ঠিক কর।
কোসেক এক্স দিয়ে গুণ করে দে, কালোটা দিয়ে গুণ করলাম, দেখ এবার কি আসবে দেখ। মাইনাসও তো দেবো। অবশ্যই। কোসেক এক্স মাইনাস 1 কে কি ধরবি এবার? স্যার এটাকে ইকুয়াল করে দেবো, তাহলে কোসেক এক্স এর তোমার ডেরিভেটিভটা কোসেক এক্স কট এক্স মাইনাস করে ফেল। হয়ে এসছে স্যার। আর্য করলে এটাকে কেমন ধরবি এবার? জেড বা জেড স্কোয়ার ধরলে কোনটা করলে সুবিধা হবে? স্যার জেডই ধরুন। জেড ধরুন, ওটাকে জেড প্লাস 1 করে দেবো। আর জেড স্কোয়ার ধরি আমি যদি, জেড স্কোয়ার প্লাস 1। জেড স্কোয়ার সে যাই হোক, এটা ডেরিভেটিভ করলে কি হবে? মাইনাস কোসেক এক্স কট এক্স ডিএক্স, তাই না? 2z dz। তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স মানে 2z dz হলো, 2z dz। তলায় কি হবে? কোসেক এক্স মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1, তাই না? সুবিধা হলো। আর এটা হচ্ছে রুট ওভার, তার মানে জেড, তাই না? মাইনাস 2 ট্যান ইনভার্স জেড বাই 1 প্লাস সি। সাবস্টিটিউট করে দিবি জেডকে। এই টেকনিকগুলো মনে রাখতে হবে। রুট ওভার সেক এক্স প্লাস 1 হলেও একইভাবে করব। কেন করব? উত্তর তাড়াতাড়ি করার জন্য, এর কোনো ইয়ে নেই। কেউ যদি বলে আমি এইভাবে করবই না, আমি কস 1 প্লাস 1 বাই সাইন এক্স দিয়ে করব, তাকে আমি কি বলবো? হবে না? হবে, অবশ্যই হবে। এক দেড় কথা লাগতেই পারে। একদম ঐতিহাসিক অঙ্ক, হয় বোর্ডস নয় মেন্স। সোহম চাপ খেয়ে যাচ্ছে। সোহমের এই যে কমপ্লেক্স কোয়াড্রেটিকে যেমন একটা দখল চলে এসছে, কোঅর্ডিনেট জিওমেট্রি যে দখল এসছে। ভেবেছিলাম পুজোর মধ্যে করবো, কেমিস্ট্রি করতে করতেই সময় শেষ হয়ে গেছে। ওই যে স্যার ফ্রি র্যাডিক্যাল, হ্যাঁ না বেঁচে গেছি। মেন্সের জন্য একটু সিলেক্টিভ ভাবে করে নে অন্তত সামনে, কারণ ট্যানজেন্ট গুলো বাদ আবার সিলেবাস থেকে তো দেখছিস। তার মানে যা কোশ্চেন আসবে প্যারাবোলা, হাইপারবোলা, প্যারামেট্রিক ফর্ম, লোকাস, হ্যাঁ
লাস্ট মোমেন্টে 11 এর ক্লাসগুলোতে যে কটা লোকাসের অঙ্ক করেছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। লোকাসটা পারবো স্যার, লোকাসের প্রবলেম নেই। ডাইরেক্টর সার্কেলের অঙ্কগুলো ওটা হয়নি, ওটা করতে হবে। এই প্যারাবোলার ডাইরেক্ট্রিক্সটাই তো ডাইরেক্টর সার্কেল হয়ে যায়। হ্যাঁ ওইগুলো একটু বাকি আছে, মানে ওই প্রপার্টি গুলো নিয়ে অঙ্ক করা, ওগুলো হয় না। ডাইরেক্ট শর্টেস্ট ডিসটেন্স গুলো বিটুইন টু কার্ভস। স্যার অক্সিলারি সার্কেল কোনটা ছিল? ওই যে ডাইরেক্টর সার্কেলের যে না। ডায়ামিটার ধরে যেটা করে না। না না থিটার জন্য যেটা, এসেন্ট্রিক অ্যাঙ্গেলের জন্য যেটা। অক্সিলারি সার্কেলটা তো দু রকমের হয়, একটা হাইপারবোলার ক্ষেত্রে সেই খোঁচা মারার জিনিস, এগুলো সব কটা ক্লাসে বলে দিয়েছিলাম। লাস্ট যে ভিডিওগুলো ওদের আপলোড হয়ে আছে এরকম স্কিপ করে 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 অঙ্কগুলো তুলে নিতে হয়। যেমন এবারে ওই আন্তিক সেদিনকে একটা অঙ্ক দিয়েছিল খুব ভালো, ওটা এবারে ট্রেন্ডিং অঙ্ক। প্যারাবোলার একটা অঙ্ক দেবে যেখানে এক্স এর পাওয়ারও 2 থাকবে, ওয়াই এর পাওয়ারও 2 থাকবে, মানে অবলিক প্যারাবোলার ফোকাস ডাইরেক্ট্রিক্স কি করে বের করতে হয়। এই আন্তিক এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ওটা বুঝতে পেরেছি। y স্কয়ার ইকুয়ালস টু 4x যখন আমরা করি তখন কি হয়, যে ফোকাসটা যে মানে তার অ্যাক্সিসের সঙ্গে আরেকটা যে অ্যাক্সিস রয়েছে সেটা পারপেন্ডিকুলার থাকে, তেমনি ওই রোটেশন করে দুটো অ্যাক্সিস জেনারেট করতে হবে। দুটো অ্যাক্সিসের মধ্যে ওই অ্যাডজাস্টমেন্টটা বোঝা গেছে তো? ওই ax + by + c যেটা জোর করে স্কয়ার করে দিল, আর তার তার উপর পারপেন্ডিকুলার বার করার জন্য ডান দিকের যে অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার করেছে, ওটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ ওই অ্যাডজাস্টমেন্টটাই মেন। আচ্ছা এখন তোদের ওখানে কি ক্লাস হচ্ছে আন্তিক বলতো 11 এ? আমাদের এখন হাইপারবোলা চলছে। আচ্ছা ঠিক অক্সিলারি সাইকেলটা আজকে শেষ করি। আচ্ছা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলে ওই দেখতে কেমন হয় তো জানিস, t1 1/t1 তাই না? ওরা আমাকে বললো পরের দিন করাবে, মানে কালকে করাবে। আচ্ছা তাহলে একদিন এক একটা করে ক্লাস হচ্ছে, মানে টপিক ধরে ধরে। কি আওয়াজ করে? এটা কিভাবে হবে বল? এটা করিয়েছিলেন এই অঙ্কটাই, এটা আরডি শর্মাতেও ছিল। পড়ছে না অঙ্ক বললাম তো, ঐতিহাসিক অঙ্ক। ভুলে গেছি হয়ে গেছে। মুখস্থ করিস অঙ্ক? স্যার এটা কি ওই এক্স স্কয়ার হোল কিউব স্যার ফ্যাক্টরে বাংলায় হয়ে যাবে। তুই ডিভাইড করছিস ফ্যাক্টরে বাংলা হয়ে যাচ্ছে। ডিভাইড করছিস হতে পারে, দেখতে হবে। ওয়েট করে ওটা হচ্ছে বুঝলাম না। এইটাকে এরম করে নে, এটা কি বোর্ডসেও অঙ্কটা ইম্পর্টেন্ট। a + b হোল স্কয়ার মাইনাস এটা কর। বুঝছিস? নিয়ে এটাকে দুটো পার্টে ভেঙে দে। এইভাবে তো হবে। হবে অনেক তো হবে। লাস্টে এই দুটো জায়গা আছে। হ্যাঁ এটাও তো একই নিয়ম। এবার নিচে যদি বেশি পাওয়ার থাকে এক্স স্কয়ার দিয়ে ভাগ করে অ্যাডজাস্ট করে তার ডেরিভেটিভটা চলে আসে উপরে, হবে না হওয়ার কিছু নেই। এবার কর দীপ্তাংশু বল এবার কি করব? আর্য বলো বাবা। এই যে এটাকে এক্স স্কয়ার কিউব করতে পারি আর একটা 1 এর কিউব করতে পারি, তাহলে a কিউব + b কিউবের ফর্মুলা কি হয় বল? x স্কয়ার প্লাস 1 বাহ সাহস বলো। x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1। আহা কি ভালো ফর্মুলা গো জানে, এত কষ্ট করে সব। এটাই পারি খাই।
এইটাকে আমরা এরম ভাবে লিখি x কিউব স্কয়ার প্লাস 1 বুঝেছো? তাহলে এই একটা কাটলো। তাহলে এখানে এরাম যখন টাইপের থাকবে ও এখানে কি আটকে গেল, এরাম যখন থাকবে খুব বড় করে দিচ্ছি এইখানটা এরাম যখন থাকবে এটা একদম কপি বুক স্টাইলে খেলতে হবে, সচিন তেন্ডুলকর যেমন খেলতো। এক্স স্কোয়ার দিয়ে উপর নিচে ভাগ করে দিলে কেমন হবে? 1 প্লাস 1/x স্কোয়ার। একদম পুরো পরিষ্কার এই এক গতে ফেলা নিয়মে ফেলে দিবি। এটা এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/x স্কোয়ার dx। আর এইটা তো -2, এইটাকে z ধরে নিলে কি হবে? x কিউবকে z ধরে নিলে কত হবে? 3x স্কোয়ার, তার মানে 2/3। স্যার রেগুলার tan ইনভার্স sin ইনভার্স ওইসবের ফর্মুলা ফেলে যায়? হ্যাঁ হয়ে যাচ্ছে তো, tan ইনভার্সই তো হয়ে যাচ্ছে, তাই না? এটা tan ইনভার্সে হয়ে যাচ্ছে তো, 2/3 মাইনাস 2/3, এটা ডেরিভেটিভ উপরে চলে এলো তো। tan ইনভার্স x কিউব বাই 1 প্লাস c। আর এইখানে আর একটা স্টেপ, ঐতিহাসিক স্টেপ বললাম না, এই সব অঙ্কগুলো √tan x এই সব অঙ্কগুলো করতে হবে। x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস এই যে এইটাকে, এইটা আর এইটাকে ভেঙে দিলাম, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। হ্যাঁ 2ab প্লাস প্লাস নয় -1 হয়েছে। আর এইটা তো চলবে, ক্যারি ফরওয়ার্ড হবে। এটাকে জেড ধরলে উপরেটা ডিজেড চলে আসছে না, তাহলে ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1। এটাও tan ইনভার্স জেড বাই 1 প্লাস সি, আর এই ক্যারি ফরওয়ার্ড করে ধরে হয়ে যাবে, খেলা শেষ পালা। তো এই হলো আমাদের সোহমবদের অঙ্ক, সোহমবদ হয়ে গেল। এই অডিও অবধি আমার দৌড়, তারপরে পারি না। হ্যাঁ এই অডিও অবধি হয়, তারপর ইন্টিগ্রেশন থেকে দীপ্তাংশু, তাহলে তুমিও বদ হয়েছো, সবাই বদ হয়েছে। কি আমরা tan ইনভার্স দিয়ে বললাম? আছে tan ইনভার্স দিয়ে বলেছিস? হ্যাঁ স্যার, আমি করেছিলাম তোমার x কিউব 4 প্লাস 1 টাকে আমি উপরে প্লাস x স্কয়ার আর মাইনাস x স্কয়ার দিয়ে করে দিয়েছি। তাহলে এখানে কেটে যাচ্ছে প্রথম দিকটা, আর তারপরে এখানে বের হয়ে যাচ্ছে মাইনাস x স্কয়ার বাই x কিউব 6 প্লাস 10টা 8 ওটা দিয়ে বোঝালে একটু সুবিধা হয়ে যাচ্ছে। আচ্ছা গ্রুপে আমি দিয়েছি দেখবি। হ্যাঁ প্রেডিক্টর 5 টাইম 1 ঘন্টা, চেষ্টা করবি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট, 1 ঘন্টা 20 মিনিটে শেষ করবি, তার বেশি টাইম নেওয়া যাবে না, 1 ঘন্টা 20 মিনিট। প্রথম যেহেতু পরীক্ষা ওভারঅল সিলেবাসে দিচ্ছিস, তাই যদি কমও করতে পারিস তাতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তুই প্রথম 15, আমি 10টা পেপার যদি দিই, ফার্স্ট পেপারেই তুই ভাবিস না যে আমি 15টা অ্যাটেম্প করে ফেলবো, আস্তে আস্তে তুলতে হবে। প্রথম পেপারে হয়তো 6টা 7টা 8টা করে করলি, 7টা 8টা 25টা কোশ্চেন যেমন থাকে সেইভাবেই দেওয়া আছে। এবারে যেমন 50-50 হ্যাঁ 50 মানে 12-50 11-50 ওই রকম নয়, আমি যেমন মনে করেছি সেরকম ধরে, যেমন 50-50 বলে আমার কোশ্চেন হয় না। কে বলেছে এটা? ভুল কথা। 45 না না।